তো এখানে ধুন্দুল আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলো এখন রান্না করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো কড়াইতে দিয়ে দিছি সর্ষের তেল, একটা তেজপাতা, সামান্য জিরে, তো এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, ধনে, লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো কমপ্লিট, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা সবজি, দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে ঢাকা দিয়ে দেবো। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা এখন তুলে নিয়েছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব সামান্য। তো এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো ঝুল, ভালো করে ফুটিয়ে নিব। দেখতে থাকো। তো শুকনো খোলা এখন ভেজে নিয়েছি, জিরে আর অল্প সামান্য আদা নিয়েছি, এগুলো এখন বেটে নিব। তো তরকারিটা ভালো করে এখন ফুটে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ, মাছটা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো তরকারিটা এখন ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দিব জিরে আদা বেটে রাখা মশলাটা, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো আমার আলু ধুন্দুলের তরকারি রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। দেখতে থাকো। তো আলু ধুন্দুলের লোকেল মাছ দিয়ে পাতলা ঝোল রান্না কমপ্লিট। কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে।